আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে যে বিএনপির গোলামী চুক্তি। তো আওয়ামী লীগের গোলামী চুক্তি হচ্ছে 1996 সালের পানি চুক্তি। এখন বিএনপির গোলামী চুক্তি কোনটা? আওয়ামী লীগের যে গোলামী চুক্তি ছিল 1996 সালে 30 বছর মেয়াদী পানি চুক্তি, এবং এই পানি চুক্তির আলোকে মানে প্রসাব সমতুল্য হচ্ছে জঙ্গিবাদ, এবং যে মলমূত্র সমতুল্য হচ্ছে যে উন্নয়ন। এসব যে জঙ্গিবাদ এবং উন্নয়ন, এই জঙ্গিবাদের প্রথম জঙ্গিবাদ ছিল হরকাতুল জিহাদের জঙ্গিবাদ। যশোর উদীচীর জঙ্গিবাদ ছিল প্রথম জঙ্গিবাদ, এবং হরকাতুল জিহাদ সেটা দায় স্বীকার করছেন। এই জঙ্গিবাদের দিকে যদি দৃষ্টিপাত করা যায় তাহলে দেখা যায় যে 1999 সালের মার্চ মাসে এই জঙ্গিবাদ হয়, এবং এই জঙ্গিবাদে তখন কিন্তু বিএনপির সম্পৃক্ততা দেখানো হয়েছে। বিএনপির নেতা তখন তরিকুল ইসলাম মারা গেছেন জঙ্গিবাদের পরে। তরিকুল ইসলামকে কিন্তু আসামি করে মামলা করা হয়েছে, পরে কিন্তু তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এতে বোঝা যায় যে 1996 সালের আলোকে প্রথম জঙ্গিবাদ আওয়ামী লীগের আমলেই, ওই জঙ্গিবাদের মাধ্যমে বিএনপিকে তারা পানি চুক্তিতে অন্তর্ভুক্ত করছে, অর্থাৎ গোলামী চুক্তিতে অন্তর্ভুক্ত করছে। তাহলে আওয়ামী লীগের 30 বছর মেয়াদী পানি চুক্তির গোলামী চুক্তির বিপরীতে বিএনপির 27 বছর মেয়াদী গোলামী চুক্তি শুরু হয়েছে 1999 সালের মার্চ মাস থেকে, যেটা আজ পর্যন্ত চলতেছে, এবং যেটা শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। এবং তখন এই উদীচীর জঙ্গিবাদে আরও কয়েকটি বিষয় ছিল। সেটা হচ্ছে যে 10 জন মানুষকে কিন্তু তার হত্যা দেখাইছে, যে 10 জন মানুষ মৃত্যুবরণ করেছে। এই 10 জন মানুষের মৃত্যুবরণ করার ওটা বোঝানো হয়েছে যে বাংলাদেশের জঙ্গিবাদ এবং উন্নয়ন করে, সামরিক উন্নয়ন করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে 10 বছর লাগবে। এবং সেটা করেছেন কিন্তু সেই 1996 সালে পানি চুক্তি যে করছেন ভারতের মাগে হাসিনা 2009 সালে ক্ষমতায় বসে, এবং ঠিক 10 বছর ধরে নিয়েছেন তিনি। এবং 2018 সালে কিন্তু তিনি মৌখিকভাবে বাংলাদেশ কিন্তু ভারতকে বুঝিয়ে দিয়েছেন তিনি। তখন তারাকে অন্তর্ভুক্ত করে 2001 সালে তারাকে ক্ষমতা দিয়েছেন তখন। তখনকার নির্বাচনগুলো অনেক যে আপাত দৃষ্টিতে সত্য হয়েছে, সত্য হইলে ওগুলোর মধ্যে ভাইরাস ঢুকাই দিছে। তখন 2001 সালের নির্বাচন আওয়ামী লীগ হাসছে, ঠিক আছে, তারপরে ওগুলো বিএনপিকে অতিরিক্ত সিট দেওয়া হয়েছে, ভারতের দালালের কারণে অতিরিক্ত সিট দেওয়া হয়েছে বিএনপিকে তখন। এসব কাজগুলো তখন করা হয়েছে। তারপর 2009 সালের যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করছে, ঠিক আছে, তারপর আওয়ামী লীগকে অতিমাত্রা সিট দেওয়া হয়েছে। এইসব নির্বাচনে তখন কিন্তু মানে কিছুটা স্বজনপ্রীতি এবং কিছুটা ইন্ডিয়ান নোংরামও লক্ষ্য করা গেছে। এবং উদীচীর হামলা যে 10 জনের মৃত্যুবরণের কথা বলা হয়েছে, এবং এই 10 বরণ কিন্তু এই যে এই 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই 10 বছর হাসিনা ক্ষমতা, এবং এই সময় কিন্তু আওয়ামী লীগ অনেক দাপট দেখেছে এই সময়। এবং 2018 সালের পরে কিন্তু আওয়ামী লীগও ছিল না, আওয়ামী লীগের দাপট কিন্তু অনেক কমে গেছে, এবং রাজপথে আওয়ামী লীগের কিন্তু কোনো মিছিল মিটিং তখন হয় নাই। এবং 2018 সালের পরে কিন্তু করোনা ভাইরাসের সময় আওয়ামী লীগের নেতারা মারা যায়, মেরে ফেলছে ভারত, আর হিন্দুরা চক্রান্ত করে। যেহেতু আওয়ামী লীগের সেদিন শেষ 10 বছর হাসিনাকে দেওয়া হয়েছে, তখন হাসিনা আছে, শুধু আওয়ামী লীগ নাই। এবং আওয়ামী লীগ কিন্তু আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি ভারত। এবং এই 2018 সালের পর থেকে চক্রান্ত মানে অতিমাত্রা শুরু হয়েছে। তখন আজ পর্যন্ত 2026 সাল পর্যন্ত গত 8 বছরে অতিমাত্রা চক্রান্ত হয়েছে বাংলাদেশকে ভারত অন্তর্ভুক্ত করার, বাংলাদেশের পূর্ব দখল করার। আল্লাহ পাকের অশেষ রহমত যে এই সময় সমস্ত সিচুয়েশন যে কি ছিল, যে আল্লাহর অশেষ রহমত ছিল, তখন কিন্তু র্যাব পুলিশের উপর নিষেধাজ্ঞা আসছিল, এবং ওটাও কিন্তু তখন রাজনৈতিক প্রেক্ষাপটে ওটা কিন্তু আমি চেষ্টা করেছিলাম তখন মানবাধিকারের লিঙ্কে, এবং তখন আমেরিকা থেকে ওটা আসার পর থেকে পরিস্থিতি তখন থেকে ভালো হয়। বেনজিরের বিরুদ্ধে এবং আরও যে পুলিশ সাহেবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আসছিল, আমেরিকার নিষেধাজ্ঞা মানবাধিকারের কারণে, ওই কারণে কিন্তু তখন অনেকটা ওরা হোঁচট খায়। কিন্তু ওরা কিন্তু শুরু করে দিয়েছিল, কিন্তু প্রচুর সাংবাদিক মেরে ফেলছিল, প্রচুর আওয়ামী লীগের নেতা মেরে ফেলছিল, বিএনপির প্রচুর নেতা জঙ্গিবাদ থেকে মারছে, ওরা তো আগেও মারছে, বিএনপিকে পঙ্গু আগে করছে, আওয়ামী লীগকে মোটামুটি পঙ্গু করে দিচ্ছে, জাতীয় বাড়ি তো পঙ্গুই, জামাত তো হিন্দুদের সঙ্গে যোগ দিছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা রাজনীতিরা সমস্ত ভারতের যোগ দিছে।
আল্লাহ পাক তারপরও বাংলাদেশে টিকা রাখছেন। এজন্য সম্পূর্ণ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা। এবং যে বাংলাদেশের হুজুরগুলা যারা আছেন, এদের তো মানে এরা তো বহু আগে নষ্ট হয়েছে। কেমন নষ্ট হয়েছে? এরা স্কুল ছাত্রীদের পর্যন্ত এরা যৌন নিপীড়ন চিন্তা ভাবনা করে, এই পর্যায়ে গেছে এরা। আল্লাহ পাক ছাড়া বাংলাদেশের পক্ষে গেছিল না, এবং আল্লাহ পাক বাংলাদেশে পাঠাইছেন, এবং বাংলা সমাজ এখন ভালো আছে। ধন্যবাদ করে এই জন্য বললাম যে বিএনপির গোলামী চুক্তি ওই আওয়ামী লীগের গোলামী চুক্তির সঙ্গে ছিল, এবং 10 বছরের মধ্যে বাংলাদেশে অস্থিতিশীল করার কথা ওই উদীচীর প্রথম জঙ্গিবাদেই ছিল। এবং 1996 সালের পানি চুক্তির আলোকে যে প্রথম জঙ্গিবাদ, উদীচী জঙ্গিবাদ, সেখানে ওই প্রথম জঙ্গিবাদেই সব কিছু বলা হয়েছিল। ধন্যবাদ।